হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো সোল অ্যান্ড 3 দ্য লেজেন্ড অফ ড্রাগন কিং চ্যাপ্টার 12। তো এটার নাম হচ্ছে স্পিরিট এসেন্স মিউটেশন। ওকে, তো এখানে টাং বলেন এখানে নতুন সোল মানে স্পিরিটটা কিনেছিল, তো সেই স্পিরিটটা দেখার জন্য সবাই এখানে চলে এসেছে। তো এখানে ম্যাংটিয়ানও চলে এসেছিল, তার ব্লু সিলভার গ্রাস দেখে এখানে বলতেছে তোমার ব্লু সিলভার গ্রাসটা তো অনেক অসাধারণ। তো আর কি বলতেছে এখানে ডাঙ্গুলিনকে, তো এটার কথা কেউ আর কি শুনতেছে না, ম্যাংটিয়ানের কথা কেউ আর কি পাত্তাই দিচ্ছে না। তারা নিজেদের মতনই আর কি কথা বলতেছে যে ডাঙ্গুলিন কত সুন্দরভাবে কাজ করেছে, তাই কি বলতেছে এখানে তার বাবা বলতেছে তুমি এখন সোল মাস্টার হয়ে মানে স্পিরিট মাস্টার হয়ে কেমন লাগছে। তো তার মা বলতেছে আবার খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তার নিয়ার নিয়ার বলতেছে খুব চমৎকার কাজ করেছে ভাইয়া। তো এটা দেখে আর কি ম্যাংটিয়ান আর তার ডিসাইপল এখানে নিরাশ হয়ে গেছে, তাদের কথা কেউ পাত্তাই দিচ্ছে না। তো এটা বলার পরে এখানে ম্যাংটিয়ানের ডিসাইপল বলতেছে আমার মাস্টার বলেছে যে তোমার মানে তোমার সোল স্পিরিটটা খুবই অসাধারণ। তো এটা বলার পরে এখানে তার মা বাবা বলতেছে কি অসাধারণ, আমি কি তুমি কি বোঝাতে চেয়েছো, তাই কি জিজ্ঞেস করতেছে হেরান হয়। তারপর ম্যাংটিয়ান বলতেছে টাঙ্গোলিনের ব্লু সিলভার গ্রাসের মানে এসেন্সটা অনেক অসাধারণ, যদিও এটা দেখতে খুব দুর্বল মনে হয়, আসলে এটা অনেক শক্তিশালী, তাই কি বলতেছে এখানে। তো এটা বলার পরে এখানে তার ফাদার এখানে মানে ম্যাংটিয়ানের ফাদার ব্লু সিলভার গ্রাসটা হাতে নিয়ে টানার চেষ্টা করতেছে, মানে ছিঁড়ার চেষ্টা করতেছে, মানে ছিঁড়তেছে না, তাই কি বলতেছে এখানে অনেক জোর দিয়েও ছিঁড়তে পারতেছে না। তো এরপরে ম্যাংটিয়ান বলতেছে তুমি তো একজন সাধারণ মানুষ, তুমি যত জোরই দাও কিন্তু পারবে না, তুমি মানে এটা পারবে না আর কি, তাই বলতেছে। তো এখানে ম্যাংটিয়ান মানে জামা কাপড় খুলে আর কি বডি শডি বের করার চেষ্টা করতেছে, মানে এটা দেখে তার মা তো একদম শরম পেয়ে গেছে, মানে ম্যাংটিয়ান টাঙ্গুলিনের মা। আর বা বলতেছে তুমি চিল্লা বলতেছে যে তুমি তো আগে দরজা একে তো তুমি এখানে দরজা না টোকা দিয়ে এখানে ঘরে চলে এসেছো, তারপর আবার জামা খুলতেছো, হ্যাঁ, তাই বলে এখানে চিল্লাচ্ছে তার বাবা এখানে এরকম করে চিল্লাচ্ছে। তো এরপরে ম্যাংটিয়ান এখানে ব্লু সিলভার গ্রাসটা হাতে নিয়ে বলতেছে আমাদের ব্ল্যাক স্মিথের পাওয়ার তো দেখো এখানে, তো মানে তোমাদের থেকে কত আলাদা। তো এখানে ম্যাংটিয়ান এখানে তার বডি শডি একদম বের করে রেখেছে, বের করে রাখার পরে এখানে দেখাচ্ছে যে কত ফুলে গেছে, মানে এটা দেখে তার ডিসাইপল বলতেছে তার মানে তার মাসেলসটা একদম ভূতের মতো দেখতে লাগতেছে। তো এটা দেখে আর কি তার ফাদার বলছে হুম। তো এখানে ম্যাংটিয়ান বলতেছে আমার শক্তিও মনে হয় এটা কাজ নাও করতে পারে। তো তাই বলে এখানে ভাবতেছে যে তার মানে এখানে কোনো কাজ করা ছাড়াই তার শরীর দিয়ে এত ঘাম বের হচ্ছে। তো এখানে বললে আবার গালাগালি হবে, তা থাক আর বলা দরকার নেই, তাই বলতেছে টাঙ্গুলিন। তো এরপরে এখানে মনে হচ্ছে আমাকে এটা করতে হবে, আমার মানে শক্তিটা প্রকাশ করতে হবে এখানে। আম, তো এরপরে এখানে দেখা যায় আবার জামা কাপড় পরে নিচ্ছে, মানে আর ডিসাইপল বলতেছে তোমার তো মানে শিক্ষক তোমার তো আবার সর্দি লাগবে, তাড়াতাড়ি জামা কাপড় পরো। তো এটা দেখে আর কি মনে হচ্ছে কমিটির মতো। তো তার মা বলতেছে তারা কি এখানে কোনো কমিটি করছে, আমাদের কি হাসা দরকার। তো এখানে তার ফাদার বলতেছে না এসো না, তারা মাস্টার এখানে রাগ করবে। তো এটা বলার পরে বলছে হুম হ্যাঁ। তো এরপরে মানে ম্যাংটিয়ান এখানে রিংগুলো আনলক করে ফেলেছে, 3টা রিং আনলক করছে মনে হয় এখানে। হলুদ রিং, যে একটা বেগুনি, 2টা হলুদ আর একটা সাদা, আর 4টা রিং বের করছে। 4টা রিং বের করার পরে এখানে দুইজনে অনেক হ্যারান হয়ে গেছে, কারণ ঋণের প্রেশার অনেক বেশি হচ্ছে। তো সেই প্রেশারে আর কি তার বাবা মা তো একজন সাধারণ মানুষ, তো সেই জন্য বেশি টিকতে পারতেছে না। তো এখানে তাদের শক্তি দেখে বলতেছে বাহ এ তো খুব শক্তিশালী। এখানে টাঙ্গুলিন বলতেছে আমাদের শিক্ষকেরা এত শক্তিশালী আমি আগে কখনো দেখিনি। তো এখানে শিক্ষক এখানে 4 মানে স্পিরিট রিং বের করেছে, মানে তার শক্তি অনেক বেশি মনে হয়। তো শিক্ষক ম্যাংটিয়ানে একটি হোয়াইট এইচটি, 2টি হলুদ, একটি বেগুনি স্পিরিট রিং আছে। তো এরপরে এটা দেখে আর কি ম্যাংটিয়ানের চোখ দিয়ে মানে রশ্মি বেরোচ্ছে। তো মনে হচ্ছে শিক্ষক সারা শরীর দিয়ে আরও আলো বের হচ্ছে। তো এরপরে তার দিশাই বলেছে তাই খুব ভালো। তো এটা বলার পরে এখানে
একটা খরগোশ স্প্রিট বের হয়েছে, একটি দুর্বল চেহারার খরগোশ, যে শিক্ষকের প্রথম স্প্রিট, সাদা মানে সাদা কালারের, 10 বছরের মানে কাল্টিভেশন স্প্রিট। তো এখানে হ্যামার বের হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় উভয় হলো হলুদ, তো মানে 100 বছরের কাল্টিভেশন স্প্রিট। তো দুটো আর কি হ্যামার দিয়ে তৈরি, হ্যামারের স্প্রিট। তো এই দুইটা আত্মা মানে হাতুড়ে মানে ব্ল্যাক স্মিথের জন্য বেশি ভালো। তো এরপরে তার কর্মজীবনের জন্যই মানে বেছে নিয়েছে এই ব্ল্যাক স্মিথের হ্যামার। তো এই তারপরে 3 ফুট লম্বা ছোট্ট ভালুকটি কি বেগুনি মানে 1000 বছরের কাল্টিভেশন স্প্রিট। তো এটির শরীর বাদামি পশম দিয়ে আবৃত, সামনে পাঞ্জাগুলি অনেক ধারালো মনে হচ্ছে, দেখতে খুব ভয়ঙ্কর। তো এরপরে এখানে ম্যাংটিয়ান দেখা যায়, 3টা রিং মানে 3টা স্প্রিট, মানে 4 রকমের স্পিরিট বের করছে এখানে সেই ব্লু সিলভার গ্রাসটাকে ছিঁড়ার জন্য। তো এটা তার গা দিয়ে এখানে রশনি বেরোচ্ছে অনেক, তো বা খুব শক্তিশালী, তার চেহারা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি শক্তি মনে হচ্ছে। এটা প্রায় বাড়ির ভিতরে একটি ঘূর্ণিঝড় বয়ে এনেছে, তো তার ক্ষমতাশালী অনেক বেশি। তো এখানে টাঙ্গলিন এগুলো দেখে চমকে গেছে অনেক। তো এরপরে এখানে তার ব্লু সিলভার গাছটা টানার চেষ্টা করার জন্য এখানে প্যাটার্ন তৈরি হয়েছে, হলুদ কালারের, মানে ছিঁড়ে যাওয়ার মতো একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। তো এরপরে টাঙ্গলিনের অনেক জোরে প্রেশার পড়ছে ওই টান দেওয়ার জন্য, মানে তার পাওয়ারটা কমে যাচ্ছে প্রেশারের জন্য। এই ব্লু সিলভার গ্রাসটা অসাধারণ মনে হয়। তুমি এখন মানে তোমার এখন কেমন লাগছে, ম্যাংডিয়ান জিজ্ঞেস করতেছে। তো আমার মাথা কিছুক্ষণের জন্য ঘোরালো এবং আমার কিছু স্পিরিট মানে সোল পাওয়ারটা ফুরিয়ে গেছে মনে হচ্ছে। তো হ্যাঁ, এটা কি সম্ভব? তো এরপরে এখানে ম্যাংডিয়ান বলতেছে এখানে তার বাবা বলতেছে সে এত শক্তিশালী হয়েও মানে একটা ব্লু সিলভার গ্রাস মানে এই ছিঁড়তে পারেনি, তাই কি বলতেছে তার বাবা। তো এটা শোনার পরে এখানে তার মা বলতেছে আরও শান্ত হও, সে শুনতে পাবে। ম্যাংটিয়ান বলতেছে চিন্তা করবে না, আমাকে কিছু বলবো না আমি তো আপনাদেরকে। তো এটা বলার পরে বলতেছে দেখাও, সে সব শুনেছে, তাই কি বলতেছে তার বাবা মা। তো এরপরে এখানে বলতেছে মনে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা এখানে পুরোপুরি ছেড়ে দেয়নি। তো এখানে তোমার আর মিউটেশন ঘটেছে তোমার স্পিরিট এসেন্সে। তো এটা শোনার পরে তার বাবা বলতেছে মিউটেশন, টাঙ্গুলিং বলতেছে কি মিউটেশন। তো এরপরে এখানে সবাই আর কি বলতেছে মিউটেশন আবারটা কি। তো এখানে ম্যাংটিয়ান বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমি শুধু একজন লোক উলিন রূপা মানে ব্লু সিলভার গ্রাস ছিঁড়তে পারিনি, যদিও আমি আমার মানে স্পিরিট এসেন্স প্রকাশ করেছি। তো এখানে ম্যাংটিয়ান বলতেছে আমাকে জিজ্ঞেস করবে না, আমি এসব জানি না। তো এরপরে বলতেছে আমি দুঃখিত, মনে হয় তারা মনে হয় মানে সে মজা করছে আর কি, তাই বলতেছে এখানে। তো আমাদের স্পিরিট এসেন্সে কিছু বিশেষ পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিগুলো ব্যবহার করে আমাদের স্পিরিট এসেন্সগুলো পরিবর্তন করা যায়, মানে পাওয়ারটা বাড়ানো যায়, এটা বলতেছে। একটি অত্যন্ত উপযুক্ত উদাহরণ হলো মানে স্পিরিটের রিং দিয়ে কেউ যদি ফিউজ করে তাহলে তার পাওয়ারটা ডবল হয়ে যায়। আর যদি কেউ অন্য কিছু দিয়ে আর কি এটাকে মানে কাল্টিভেশন করে তাহলে তার মিউটেশন বাড়ে। তো এখানে এটা বলার পরে বলতেছে ভালো এবং খারাপ মিউটেশন আছে। একটি শক্তিশালী স্পিরিট দুর্বল হওয়ার সম্ভাবনাও আছে, দুর্বল স্পিরিট এসেন্স শক্তিশালী হওয়ার সম্ভাবনাও আছে। তো এরপরে এখানে দেখা যায় আমার এক বন্ধু আছে যার স্পিরিট এসেন্স ব্লু সিলভার গ্রাস রয়েছে, ঠিক তোমার মতো একটি মানে সাপের স্পিরিট দিয়েছিল, মানে টাঙ্গলিন যেভাবে পেয়েছে ব্লু সিলভার গ্রাস থেকে সাপের স্পিরিট। তো তার মানে ব্লু সিলভার গ্রাস পরিবর্তিত হয়েছে, যদিও এটি খুব একটা মানে অনেক চিকন, এটি মানে এখনও মানে ভেঙে যায়, মানে ধরলেই ভেঙে যায়। তো
তাই বলতেছে। তো কিন্তু তোমার ব্লু সিলভার গ্রাসটা ভিন্ন, যদিও আমি শুধুমাত্র আমার প্রথম স্পিরিট ক্ষমতাটা ব্যবহার করেছি। আমি ইতিমধ্যে খুব শক্তিশালী, আমি এখনও এটি ছিঁড়তে পারিনি। এটা একটি অযৌক্তিক মনে হয়। একটি স্পিরিট এসেন্স শক্তির তার মালিকের স্পিরিট শক্তির সাথে অদ্ভুত আবদ্ধ, মানে সবসময় একই রকম থাকে। মানে মালিকের যা শক্তি থাকবে স্পিরিট এসেন্সেরও তাই শক্তি থাকবে এখানে। তো এটা বলার পর ম্যাংটিয়ান বলতেছে তোমার স্পিরিট শক্তি সম্পূর্ণরূপে মানে হওয়ার আগে এমনকি আমি তোমার ব্লু সিলভার গ্রাস ছিঁড়তে পারিনি। তো এরপরে আবার জোর দিয়ে বলতেছে মানে তুমি এটিকে যেভাবে দেখো না কেন, এটি অবশ্যই একটি ভালো মিউটেশন। তো এরপরে বলতেছে তবে যুদ্ধের তোমার এই স্পিরিট ব্যবহার করার সময় তোমাকে প্রতিপক্ষ থেকে একটু সতর্ক থাকতে হবে। তাই কি যে বলতেছে ম্যাংটিয়ান আবার বলতেছে মানে ব্লু সিলভার গ্রাসটাকে ধরে দেখো তুমি যদি আরও শক্তি প্রয়োগ করো তুমি তোমার সহ্য করতে পারবে না, মানে এই চাপটা সহ্য করতে পারবে না। তার এখানে বলতেছে আমার স্পিড কমে যাচ্ছে, মানে স্পিড পাওয়ার কমে যাচ্ছে, তাই বলতেছে টাঙ্গলিন। তো এখানে ম্যাংটিয়ান বলতেছে হ্যাঁ সেই মানে দেখো আরও যদি টান দিই তাহলে তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো এটা বলতেছে দয়া করে ছেড়ে দিন প্লিজ, আমার আর নিতে পারছি না। তো এটা বলার পরে তার বাবা বলতেছে এটা আবার কী হচ্ছে, আমি আরও একটু পরীক্ষা করতে চাই, সেখানে ঝুলে দেখতে চাই এমন অদ্ভুত মিউটেশন হলো কীভাবে। তাই আর কি বলতেছে আমি চেষ্টা করব। তাই আর কি বলতেছে মানে দুইজনে আর কি ঝোলার চেষ্টা করতেছে, মানে এরকম করে বলতেছে আর কি। তো এটা বলার পরে এখানে ম্যাংটিয়ান বলতেছে ব্লু সিলভার গ্রাস মানে বিকশিত হওয়ার পরে তোমার উচিত তোমার এই স্পিরিট প্রতিপক্ষ প্রতিরোধ করার জন্য মানে লড়াই করতে হবে। মানে এটা একটা চাবুকের মতো তুমি ব্যবহার করতে পারো। যদিও আমি নিশ্চিত নই যে ভবিষ্যতে তোমার ব্লু সিলভার গ্রাস কী হবে, তবে অন্তত এই মুহূর্তে এটি তোমাকে আর দুঃখ দেবে না। আর কি বলতেছে ম্যাংটিয়ান আবার বলতেছে আমি নিশ্চিত করতে পারি যে তোমার স্পিরিট এসেন্স আর অকেজো নয়। তুমি কি এখন খুশি? হ্যাঁ তাই বলতেছে এখানে। আর এখানে ম্যাংটিয়ান বলতেছে তুমি যেমন দুইবার দেখেছ তোমার স্পিরিট মাত্র 10 বছরের এক সাদা একটি তার উপর একটি দুর্বল ছোট সাদা খরগোশ মাত্র, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি 100 বছরের 100 বছরের এমনকি 1000 বছরের আত্মাও পেয়েছি, স্প্রি পেয়েছি। কারণ একজন কামার তার প্রয়োজনীয় স্প্রি তার নিজের উপার্জন দিয়ে কিনতে পারে। তো এরপরে বলতেছে এই সম্পর্কে কিভাবে ওলিন তুমি নিতে তোমার আস্থা আছে। তো অনুপ্রেরণা একজন মহান শিক্ষক এখানে বলতেছে তার মা। তো এখানে টাঙ্গুলি বলছে হ্যাঁ আমি করবো এগুলো কাজ। তো এরপরে বলছে ঠিক আছে আমরা এখন চলে যাব, অনুপ্রবেশের জন্য দুঃখিত, না বলে ঢোকার জন্য দুঃখিত। এছাড়াও আর একটি জিনিস কি টাঙ্গুলি বলতেছে কারণ তুমি এতদিন একদিনের জন্য যাওনি, তো সেজন্য তোমার বেতন এখান থেকে কেটে নেওয়া হবে। তো এটা বলার পরে একটু নিরাশ হয়ে গেছে টাঙ্গুলিন। তো এখানে টাঙ্গুলিন আর নেয়ার দুইজন একসাথে এই স্পিরিটের স্নেকটা দেখতেছে। তো দেখার পরে এখানে নেয়ার ছোট ছেলে আমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, আমাকে আশা দিয়েছ, নতুন আশা দিয়েছ, স্পিরিটকে বলতেছে আমার আগে তোমাকে একটা মূল্যহীন মনে হতো। হ্যাঁ আমি তোমার কপালে সেই স্কেলটি এখন গোল্ডেন কালারে রশ্মিতে গোল্ডেন কালারের রশ্মি বের হচ্ছে। তার কি বলতেছে তাহলে আমি তোমাকে জিংগুয়াং বলে ডাকবো। আজ থেকে আমরা তোমার ভালো অংশীদার হব। তো এটা বলার পরে নিয়ার দেখা যায় চুপচাপ হয়ে দেখতেছে এগুলো। তো দেখার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো আজকে কমেন্ট
করে জানিয়ে দেবেন যে আজকের এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবেন, আর যারা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আগের ভিডিওগুলোও দেখে যাবেন।